হ্যালো, হ্যালো, হ্যালো। কেমন আছো সবাই? বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আর আমি মোটামুটি শর্টকাটেই রান্নাবান্না সারার চেষ্টা করছি। নিরামিষের দিন বানিয়ে ফেললাম খিচুড়ি। বাঙালি মানুষ, বর্ষাতেও খিচুড়ি, খুব শীতেও খিচুড়ি। তো প্রথমে আমি হাফ কাপ মুগ ডাল নিয়ে সেটাকে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপরে ২-৩ বার ধুয়ে নিয়ে সাইড করে রাখলাম। এবার একটা পাত্রের মধ্যে জল বসিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিলাম। হাফ কাপের একটু কম মটর ডাল নিয়েছিলাম, সেটা দিলাম। তারপরে ডালগুলো যখন একটু ফুটে উঠলো তার মধ্যে ওপরে যে ফেনাটা হয় সেই ফেনাটা ফেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ১ কাপ মতন গোবিন্দভোগ চাল। দিয়ে দিলাম নুন, হলুদ। সেগুলো এবার ফুটতে শুরু করেছে। এদিকে আমি খুব ছোট ছোট করে কফি, আলু, মূলো আর শিম ভালো করে অল্প তেলে কড়াইতে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই চাল ডালের মধ্যে ফেলে দিলাম। যতক্ষণ এগুলো একসাথে ফুটছে ততক্ষণে তোমরা বলে দাও তো কে কে আমার মতন খিচুড়ি প্রেমী মানুষ আছো, যারা বর্ষাকালে বৃষ্টি পড়লেও খিচুড়ি, ঠান্ডার সময়ও খিচুড়ি, মানে সুযোগ পেলেই খিচুড়ি খেতে ভালোবাসো। যাই হোক, এদিকে এবার আমি এটাতে ফোড়নটা দিয়ে দেব। প্রথমে কিছুটা সর্ষের তেল আর ১ চামচ মতন ঘি দিয়ে তার মধ্যে কিছুটা জিরে, ২-৩টে মতন শুকনো লঙ্কা, ২টো তেজপাতা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে রাখা টমেটো। ওদিকে যখন টমেটোটা ভাজা হচ্ছে তখন আমি ১ চামচ আদা, ১ চামচ জিরে বাটা আর একটু হলুদ দিয়ে গুলিয়ে নিয়ে ওই মশলাটা ওই টমেটো আর ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি আর একটু চেরা কাঁচা লঙ্কা। এটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওই খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু নুনটা দেখে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি।